আমাদের কুমিল্লার অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে তেল ছাড়া শুটকির তরকারি। চলুন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি কিছু কুমড়ো শাক, বেগুন আর ছোট আলুকে কেটে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা আর বেশ কয়েকটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর বেশ খানিকটা পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করার পরে সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে একটা কড়াইতে আমি কিছু শুটকি নিয়েছি। শুটকিগুলোকে খুব ভালো করে টেলে ধুয়ে নিতে হবে। তারপরে এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে এটা মাখো মাখো হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু অনেকটাই হয়েই এসেছে। আর ঝোলটা যখনই শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খুবই। আমাদের কুমিল্লার অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে তেল ছাড়া শুটকির তরকারি। চলুন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি কিছু কুমড়ো শাক, বেগুন আর ছোট আলুকে কেটে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা আর বেশ কয়েকটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর বেশ খানিকটা পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করার পরে সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে একটা কড়াইতে আমি কিছু শুটকি নিয়েছি। শুটকিগুলোকে খুব ভালো করে টেলে ধুয়ে নিতে হবে। তারপরে এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে এটা মাখো মাখো হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু অনেকটাই হয়েই এসেছে। আর ঝোলটা যখনই শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খুবই